কুরআনুল কারীমটাকে আজকে ঝাড়ফুঁক দোয়া-দরুদ আর তাবিজের মধ্যে সীমাবদ্ধ রাখছি। মুসলমান জাতি বিশ্বাস করে যতদিন পর্যন্ত কুরআনুল কারীমটাকে তাবিজ আর ঝাড়ফুঁক বাদ দিয়ে আপনি আমি রাষ্ট্রীয় সংসদ পর্যন্ত বসাতে পারবো না, ততদিন পর্যন্ত মুসলমান জাতি জয় আনা সম্ভব নয়। মুসলমান জাতি মনে রাখবেন, মুসলমান জাতি জয় তখনই লাভ করবে যখন কুরআনের কথাগুলো শুনে খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে, যখন কুরআনুল কারীমের কথাগুলো শুনে ওমর ফারুক তৈরি হবে, তখনই মুসলমান জাতি আবার কালিমার পতাকা পাক পাক করে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসলে এখন আমরা এই কুরআনুল কারীমের যে কথাটি বর্তমান সময়ে আমাদের মধ্যে বিরাজমান, আমরা বিভিন্ন রকম কথা শুনি, তার মধ্য থেকে আমরা এই কুরআনুল কারীমটাকে যদি প্রশ্ন করি, বুঝতাম তুমি সকল বিষয়ের সমাধান দাও, তবে তুমি কি বিজ্ঞানের সমাধান দিতে পারো? কুরআনুল কারীম তখন বলছেন, তুমি আমাকে কি এমন প্রশ্ন করলা, আমি বিজ্ঞানের সমাধান দিতে পারবো না? মানে কুরআনুল কারীম প্রথমেই সেই কথা আমাদের জন্য জানিয়ে দেন, বর্তমান মানুষগুলো তোমরা জেনে রাখো, যে বিজ্ঞানের থিওরিগুলো কেবলমাত্র তোমরা পাও, এই বিজ্ঞানের থিওরিগুলো কেবলমাত্র তোমরা তোমাদের কাছে পেয়েছো, কিন্তু এই বিজ্ঞানের থিওরিগুলো আমার রব্বে কারীম 1450 বছর পূর্বে এই কুরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। কেবলমাত্র আমার এই পৃথিবীর মধ্যে দেখা যায় আজকে এই বিজ্ঞানগুলো কিছু কিছু বিষয়ের সমাধান করে তারা লাফায়। কুরআনুল কারীমের এই সমাধানগুলো রব্বুল আলামিন অনেক আগেই দিয়েছেন। বর্তমান সময়ে যখন বিজ্ঞানগুলো কেবলমাত্র 100 বা 150 বছর পূর্বে বিভিন্ন মতামতগুলো দেয়, এই মতামতগুলো দেওয়ার মধ্য দিয়ে তারা বলে যে আমরা যা করেছি মুসলমানরা তা করতে পারে নাই। এই কথাগুলো যখন তারা বলে, রব্বুল আলামিন তাদের প্রতি উত্তরে বলে দেন, যখন এই পৃথিবীর মধ্যে টলবি প্রথমে বলল এই পৃথিবীতে সূর্য ঘোরে না, চাঁদ ঘোরে না, পৃথিবী ঘোরে, কোনটা ঘোরে? টলবি প্রথম বলল যে এই পৃথিবীর মধ্যে সূর্য ঘোরে না, মানুষ যেই গ্রহে থাকছে, পৃথিবীতে থাকছে, এই পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে আছে। টলবি যখন এই কথা বলল, তখন 1512 খ্রিস্টাব্দের দিকে নিকোলাস পুরাণ তখন বলল, না না না, টলবি ভুল বলেছে, এই পৃথিবীর মধ্যে সূর্য ঠিক স্থানে থাকে। টলবির মতামত ছিল এটা, আর পৃথিবী ঘুরছে। নিকোলাস পুরাণ বলছেন, না না না, কখনোই নয়, এই পৃথিবীর সকল কিছুই ঘূর্ণনরত। এই পৃথিবীর মধ্যে সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, মানুষ ঘুরছে, তুমিও ঘুরছো, আমিও ঘুরছি। কেবলমাত্র 500 বছর আগে যখন বিজ্ঞান এই সমাধান দিচ্ছে, আর 1450 বছর পূর্বে রব্বুল আলামিন তার বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলুস সাবিকুন নাহার। কুরআনুল কারীম বলছেন, তোমরা কেবলমাত্র 500 বছর পূর্বে জানো না, সকল কিছুই ঘরে, আর আমার রব্বে কারীম 1450 বছর পূর্বে জানিয়ে দেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূর্য তার আপন আপন কক্ষপথে ঘুরছে, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরছে, আশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলুস সাবিকুন নাহার, দিন কখনো রাত্রের আগে যেতে পারবে না, রাত্রি কখনো দিনের আগে যেতে পারবে না।
সমাধান 1450 বছর পূর্বে তার পাক্কা মোল্লা শরীফের মধ্যে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সেই কুরআনকে রেখে কোন বিবর্তনবাদের দিকে যাও? আজকে এই বাংলাদেশ বুকে 2023 সালে নাস্তিকবাদীরা আমার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যা শুরু করেছে, আমার বাংলার বুকে ধর্মপ্রাণ মুসলমানদের পরিচয় আঘাত করেছে। তারা 6 আর 7 এর বইয়ের মধ্যে ডারউইনের সেই নাস্তিকতা মতবাদ ঢুকিয়ে বাংলার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নাস্তিক বানানোর পায়ে তারা চালাচ্ছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি নয়। মুসলমান জাতি বাতিলের সঙ্গে লড়াই করেছে, যুগে যুগে বাতিলকে পরাজিত করে কালিমার পতাকা বিশ্বের বুকে উত্তোলন করেছে। আবার যদি মুসলমান জাতিকে রক্ত দিতে হয়, মুসলমান জাতি আবারও তার ইসলাম রক্ষার্থে, নবীর ইজ্জত রক্ষার্থে, এই কুরআনের ইজ্জত রক্ষার্থে আবারও জীবন দিতে রাজি। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা ভাবার কারণ নাই। ভাবছেন হয়তোবা কিছু সংখ্যক কুরআনের পাখিগুলোকে আটক করলে আর গ্রেফতার করলে হয়তোবা কুরআনকে নিভিয়ে দেওয়া যাবে। কাফেররাও ভাবতো রব্বুল আলামিনের কুরআনটাকে ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দেওয়ার জন্য কাফেররাও যুগে যুগে পারে নাই। আজকেও যারা আমার কুরআনুল কারীমটাকে অবমাননা করতে চায়, আমার বাংলার ছোট্ট ছোট্ট সেই শিশু বাচ্চাগুলোকে নাস্তিকতা ডারউইনের মতবাদ দিয়ে ভুল বুঝিয়ে নাস্তিকতা শিক্ষা দিতে চায়, যারা এই ষড়যন্ত্র করছেন, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলমান জাতি মনে রাখবেন, মুসলমান জাতি সদা সর্বদা দ্বীন ইসলামের জন্য জীবন দিতে রাজি রয়েছে। মুসলমান জাতি হাদিসের কথার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা বিদ্যমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ওমর ফারুক একই জায়গায় বসা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর, কথা কি ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ ওমর, তোমার এই কথা ঠিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ফারুক বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। এই পৃথিবীতে আপনি যেহেতু বললেন যে আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর, তাহলে এখন বলুন, আলাসনা আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার, আমরা হকের উপর থেকে আমরা যদি কতল হই বা শহীদ হই আমরা জান্নাত পাবো, আর ওরা যদি কতল হয় বা মৃত্যুবরণ করে ওরা জাহান্নামে যাবে, কথা কি ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে ওমর, তোমার কথা এটিও ঠিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা মা নাবদি হাযিহি দুনিয়া। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমার মাথা কেন নিচে থাকবে? ওই বেটা কাফের, ও নিশ্চিত জানছে ও বললে জাহান্নামে যাবে, তবুও যদি ও মাথা নোয়াতে না পারে, আমি হকের ঝান্ডাবাহী, আমি মুসলমানদের কালেমার কণ্ঠে দীপ্ত কণ্ঠে বলি আর আমি মরলে জান্নাত যাব। ওই বেটা কাফের জাহান্নামে যাওয়ার পরেও ও যদি মাথা নোয়াতে না পারে, মুসলমান হয়ে আমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়ার পরেও আমি কিভাবে ওই কাফেরের কাছে মাথা নোয়াবো? বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলমান জাতি মাথা নোয়ানোর জাতি নয়। মুসলমান জাতি উহুদে রক্ত দিয়েছে, বদরে রক্ত দিয়েছে। মুসলমান জাতি হুনাইনে রক্ত দিয়েছে। মুসলমান জাতি সেই জাতি যার আল্লাহু আকবারের ধ্বনি শুনে লাখো কাফের
কাফের বেঈমানরা ভয়ে পার হয়ে যায়, ভয়ে পালিয়ে যায়। যেই মুসলমান জাতি তারেক ইবনে জিয়াদের আল্লাহু আকবারের ধ্বনিতে মুসলমান জাতি কালেমার পতাকা উত্তোলন করেছিল, যেই মুসলমান জাতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনিতে মুসলমান জয়লাভ করেছিল, সর্বোপরি মুসলমান জাতি ভারতে সেই আমার বোন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, হাজার হাজার কাফের বেঈমান মুশরিকদের বুকগুলো থরথর করে কেঁপেছিল। মুসলমান জাতি দেখিয়েছে, মুসলমান জাতি যখনই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, মুসলমান জাতি তখনই জয়লাভ করেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আসুন, কোন কুরআন আল কারীমটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে দেখছেন? কুরআন আল কারীমের মধ্যে কেবলমাত্র রব্বুল আলামিনের এই একটি মাত্র বিজ্ঞানের কথা বলা নাই, অসংখ্য বিজ্ঞানের কথা বলা রয়েছে। কেবলমাত্র আপনি দেখতে পাচ্ছেন, আগে আপনারা জানেন মানুষগুলো যখন হজে যেত জাহাজে করে যাওয়া লাগতো, ঠিক তেমন ভাবে বর্তমান প্লেনে যায়। এই প্লেনের সূত্র তারা বের কোথা থেকে? রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের মধ্যে যেই তথ্য দেওয়া রয়েছে, তার আগে কেবলমাত্র 1903 সালে আমেরিকার দুই ভাই উইলবার রাইট আর অরভিল রাইট, দুই ভাই পাহাড়ের উপর শুয়ে ভাবে এই পাখিগুলো কিভাবে উড়াউড়ি করছে। এইটা যখন ভাবার পরে তারা যখন আস্তে আস্তে মাথার ভিতর নিয়ে তারা যখন প্লেন আবিষ্কার শুরু করলো, আর তারা ভাবছে আমরা মনে হয় বিশ্ব জয় করেছিলাম, আমরা মনে হয় বিশ্ব জয় করলাম। তারা যখন মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ তাদেরকে জানিয়ে দিয়ে বলেন, ও কাফের বেঈমান ইহুদির জাত, তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কারণ নাই, কারণ তোমরা এখন পর্যন্ত হয়তোবা কুরআন আল কারীমটাকে ভিতর থেকে পড়ো নাই। কুরআন আল কারীমের সূরাতুল মুলকের 19 নাম্বার আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফফাত ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি দেখে না আকাশের পাখিগুলো কিভাবে পাখিগুলো ঝাপটায়, আর তাদেরকে ইল্লার রহমান কিভাবে রহমান তাদেরকে স্থির করে রাখেন। সম্মানিত উপস্থিতি, কেবলমাত্র তুমি বিজ্ঞানের 2-4টি থিওরিকে সামনে রেখে লাফাও, কিন্তু এই কুরআন তো সেই কুরআন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, যা তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল বিষয়ের সমাধান দিতে পারে, তার নামই হচ্ছে আল কুরআন। তাহলে আমাদের জীবনে কুরআন মানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যেহেতু কুরআন মানার দরকার রয়েছে, সেহেতু আজকের আলোচ্য বিষয় থেকে আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাতে চাই। আমার এই বাংলার বুকে 2023 সালে নাস্তিকবাদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে আমার সমাজ বই থেকে যেই সমস্ত ইসলামিক কৃষ্টি কালচার গুলো বাদ দিয়ে হিন্দু ধর্মীয়, খ্রিস্টান ধর্মীয়, ডারউইনের নাস্তিকতা মতবাদ গুলো আমাদের এই বইয়ের ভিতর রেখেছেন। বাংলার 93% মুসলমানের দাবি, বাংলার 93% মুসলমানের ট্যাক্সের টাকায় যেই বইগুলো আপনি ছাপিয়েছেন, আমরা দাবি করছি এই 93% মুসলমানের পক্ষ থেকে আপনি এই বাংলার বুকের মানুষগুলোকে, সামাজিক বইগুলোকে, ডারউইনের মতবাদকে, যেই মতবাদ বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল এখন পর্যন্ত কোন রকম স্বীকৃতি দেয় নাই, সেই ডারউইনের বানরের বিভ্রান্তিকর মতবাদকে ছুঁড়ে ফেলে বাংলার 93% মুসলমানের দেশে মুসলমানের ধর্মীয় কিতাবে গল্পগুলো, সাহাবায়ে কেরামের জীবনীগুলো দিয়ে মুসলমান জাতিকে আবারও আপনি সুনামধন্য করবেন, আমরা এই আশাই চাই। অতএব আপনি যদি এই কুরআন আল কারীমের বিরুদ্ধে কোন রকম অবস্থান নিতে চান, কুরআন আল কারীমকে বেঁধে রেখে বাংলার সন্তানগুলোকে নাস্তিকবাদ শিক্ষা দিতে চান, তবে বাংলার মুসলমান খেপে গেলে ইতিপূর্বে কাউকে ছাড় দেয় নাই, ভবিষ্যতেও আমরা কাউকে ছাড়
লজ্জায় কথা বলবো না, বলেন ঠিক কিনা?